আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা 101 পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি অষ্টম শ্রেণী অথবা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখ শেষ হবে, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, আমি সকল কিছু দেখিয়ে দিব। তাই আমি বলে রাখি, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের একজন প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আবেদন করতে হবে সকল কিছু আপনি জেনে যাবেন। তাই আপনি যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা ভিডিও আপলোড দিই। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আমি বলে রাখি, এখানে কিন্তু কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেটা নিজ জেলায় পরীক্ষা হবে। তার আগে বলে রাখি, আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন, আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। দেখেন, আমি সর্বপ্রথম বলে রাখি, এখানে আবেদন শেষ হবে 14 অক্টোবর। আবেদন শেষ হবে 14 অক্টোবর। আপনারা 14 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। যেটা সর্বশেষ পদসংখ্যা রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 1টি এবং গ্রেড হচ্ছে 19। শিক্ষাগত যোগ্যতা দেখেন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে, সেই সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ গাইবান্ধা কারা আবেদন করতে পারবেন? শুধু নিজ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। যারা গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে আয়ত্তে অথবা গাইবান্ধা জেলার নিজ জেলা প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। দেখেন, তারপরে রয়েছে ড্রাইভার পদ, পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি সমমান পরীক্ষা, অর্থাৎ আপনারা জেএসসি পাস, যেটাকে বলে জুনিয়র স্কুল সার্টিফিকেট, ওই পাস করলে আবেদন করতে পারবেন। এবং হালকা গাড়ি চালান, বৈধ লাইসেন্স সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে দেখেন, যেটা স্বাস্থ্য সহকারী সবাই আবেদন করে থাকে, পদসংখ্যা হচ্ছে 87। স্বাস্থ্য সহকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 87, গ্রেড হচ্ছে 16 এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, অর্থাৎ আপনারা এইচএসসি পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। আমি সর্বশেষ দেখিয়ে দিব এগুলো আপনার আবেদন কিভাবে করতে পারবেন, এবং যারা আবেদন করতে চাচ্ছেন সঠিকভাবে ঘরে বসে অযথা টাকা নষ্ট না করে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। আবেদন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা মেসেজ করে আবেদনটি করে নিন। দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 2, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি, যেটা বাংলা 20 এবং ইংরেজিতে 20 গতি শব্দ আপনারা পারতে হবে। দেখেন, তারপরে রয়েছে স্টোর কিপার, পদসংখ্যা 5, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে রয়েছে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। তারপরে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, যেটা পদসংখ্যা 1 এবং গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখেন, সর্বপ্রথম যে পদটা ছিল পরিসংখ্যানবিদ, পদসংখ্যা 4 এবং গ্রেড হচ্ছে 14। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অবশ্যই কম্পিউটার চালনা দক্ষতা হতে হবে। এখন যে আমি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিয়েছি, এখন আবেদনটি করতে পারবেন কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে? দেখেন, আবেদনটি করতে পারবেন আপনারা এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনারা বয়স লাগবে 18 থেকে 30 বছর। যাদের মুক্তিযোদ্ধা সনদ আছে তারা 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আর সর্বপ্রথম বলে রাখি, আপনারা যারা সুন্দরভাবে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারবেন। আর আমি সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে। দেখুন,
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।